হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি, মা মেয়ে তো সবাই ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে 1:45 আর আজকে হচ্ছে 5th মে, রবিবার। তো স্নান খাওয়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ভিডিওটা আপলোড করব, ওটা সেভ হচ্ছে, তো ওটাকে আপলোড করব। ওই কাজটাই এখন করছি আপাতত বসে বসে। আর এদিকে ওয়াশিং মেশিন চলছে, জামা কাপড় হচ্ছে, মাম্মাম টিভি দেখছে। আর মাম্মামের জন্য বানিয়েছি এই দেখো ওয়াটারমেলন জুস। মাম্মামকে মাঝে মাঝে এরকম সুন্দর করে বানিয়ে দিই, ও বেশ খুব পছন্দ করে। যদিও যে কোনো ফলে আমার মাম্মামকে যেভাবেই দাও খেয়ে নেবে, তো আমার একটু মনে হয় একটু সুন্দর করে দিই, ও একটু পছন্দ করে আর ওর একটু ভালোও লাগে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর একটুখানি আওয়াজ পাবে তোমরা, টিভির আওয়াজ, ওয়াশিং মেশিনের আওয়াজ, তো একটু ইগনোর করো প্লিজ। এর মধ্যে যদি একটু বরফ দিয়ে দেওয়া যেত তাহলে তো ভীষণই ভালো হতো। হ্যাঁ মা, দাঁড়াও দাঁড়াও আসছি। তাহলে তো খুব ভালো হতো, কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, দেওয়া যাবে না। চলো বলো। খাবি কিন্তু ভেঙে ফেলবি, বাবারে দাঁড়া। রিমোটটা দাও আমায়। এই দেখো টিভি দেখছে, এই ঘড়িতে বাজে। জুস দিচ্ছি কিন্তু সাবধান কিন্তু, হ্যাঁ মা, ভেঙে যায় না কিন্তু গ্লাসটা, কাঁচের গ্লাস। ধরো, পড়লো কেমন? ভালো পড়ে যায় না কিন্তু। ঘরের মধ্যে জামা কাপড় মেলে মেলে এমন অভ্যেস হয়ে গেছে যে ছাদে উঠতেই আর ইচ্ছে করে না। কালকে রোদটা খুব হালকাই ছিল, তবুও ছাদে উঠতে ইচ্ছে করলো না। ভাবলাম থাক, জামা কাপড়গুলো তো আর আজকেই শুকোতে হবে, আজকেই গায়ে দেবো এমন তো নয়, কালকে পরশু শুকালেও হবে। ওই জন্য ঘরেই দিয়ে দিলাম। তো তোমার রোদটা কিন্তু খুব একটা ভালো ছিল না। আর মাম্মাম ওখানে নাচ প্র্যাকটিস করছিল, ওকে ওরকম বলছিলাম যে হ্যাঁ এরকমভাবে ওইরকমভাবে, কালকে যেহেতু নাচের ক্লাস ছিল, তো সেই জন্যই। কমপ্লিট। এখন ঘড়িতে বাজে দুপুর 2:20। পিছিয়ে যা। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে দুপুর 3:37। তো মা মেয়ে তো কেউ ঘুমায়নি, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক। কি ভিডিও? আমার কিছু জুয়েলারি আছে, ওইগুলো না সব গন্ডগোল হয়ে গেছে, কিছু শেয়ার নয়, জাস্ট আমি ওগুলো একটু গোছাবো। তো ভাবলাম গোছাতে গোছাতে তোমাদের এক আধটা দেখিয়ে দিই। আর তোমরা যদি পুরো জুয়েলারি আমার দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করে দিই। আর আমার মাম্মাম এতক্ষণ ধরে কি করছিল জানো? বকেছি, মেয়ে দেখো কেরম কাঁদছে, কিন্তু কি করছিল সেটা তোমাদের সাথে কিন্তু বলবে না। কি করছিল একটু বলো। হ্যাঁ, সেটা বলবে না কোনো মতেই। তো চলো ভিডিওটা শুরু করে দিই। মা মেয়ে বসেই ছিলাম এতক্ষণ ধরে। বলো, আজকে ম্যাগি খেও, ঠিক আছে? নাচ স্কুলে যাওয়ার আগে ম্যাগি করে দেবো, খেও। তো চলো ভিডিওটা, প্রচন্ড পরিমাণে গরম, মানে বৃষ্টি হয়েছে তো কালকে। না, রোজ রোজ এগরোল কেউ খায়? নাচ আছে না, তুই পার্কে যাবি? কালকেই তো খেয়েছিস, আবার এগরোল কিসের? আজকে বললাম না ম্যাগি করে দেবো। কি করছিল জানো? বলবো? ঠিক আছে, কাঁদবি না তাহলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। একটু তো গরম লাগবেই, কিন্তু তোমার ফ্যান অফ না করলে আওয়াজ আসবে। আসো। তো দেখো এইগুলোর মধ্যে সব কসমেটিক্স আছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করা যাক। আর একটুখানি গুছিয়ে রাখবো, একদম ঘেটে গেছে। মাম্মামের সাজগোজ আর আমার সাজগোজ সব ঘেটে একেবারে একাকাণ্ড হয়ে গেছে। আচ্ছা, কি আছে? হ্যাঁ, এটা মাম্মামের ফলস চুল। মামা এই এটা নিয়ে আয়, তোমার ওই স্ট্যান্ডটা নিয়ে আয় এদিকে। তারপর আমি গুছিয়ে রাখবো, তুমি এটা ওটাই হাত দিও না কিন্তু। যাও নিয়ে আসো, এগুলো তো গুছিয়ে রাখতে হবে। নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে আয় ওটা। কি বলছি তোকে আমি? নিয়ে আয় ওটা, ক্যামেরাটা নিয়ে আসতে বলছি। আস্তে আস্তে আস্তে।
তো চলো কাছ থেকে একটুখানি দেখাই, সব গুছিয়ে রাখবো। ওই যে এটা ওটা পরে বসে থাকছে। এই যে মাম্মামের এর মধ্যে ফলস চুল আছে, রেখে দিই। ওই যে তোমাকে আগের বছরে ওকে দুর্গা সাজিয়েছিলাম, দুর্গা মানে কি এমনি শাড়ি পরিয়ে, আর এই যে শাখা পলা মাম্মামের, এই যে তোমার মতই। হ্যাঁ হ্যাঁ, গৌমনি শুটের জন্য জাস্ট এমনি ফলস চুল আর এই শাখা পলা, এইগুলো মাম্মামের সব। ওখানে কি দুর্গাও লাগবে? না না, এগুলো এমনি সাজিয়ে গুছিয়ে রাখি, সব এক জায়গায় হয়ে গেছে। দেখছি এগুলো গুছিয়ে অনেকদিন থেকেই ভাবছি রাখবো, সেটা আর হচ্ছে না রাখা। আজ রাখবো কাল রাখবো করে রাখাই আর হচ্ছে না। গেল গেল গেল। এই যে এখানে একটা মুক্তোর সেট আছে, এই দেখো পার্লের সেট। পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আমার জুয়েলারি যেদিন শেয়ার করব ওই দিনকে। তো এখন একটুখানি এগুলো গুছিয়ে রাখি। মাম্মাম তোর হোয়াইট কালারের এই একটা হেয়ার ব্যান্ড। আর তোমরা যদি আজকে আমার পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে মাম্মাম কতটা পরিমাণ দুষ্টুমি করে আর আমাকে কতটা পরিমাণ বিরক্ত করে। কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি ওর সাথে একাই থাকি আর তো কেউ থাকে না, সেই জন্য ওরও বিরক্ত লাগে, ওর একটু খেলতে ইচ্ছে করে। তারপরে মনে হয় যে আরও কেউ থাকলে তার সাথে একটু গল্প খেলবে, এরকম করবে, সময় কাটাবে। সব সময় তো আর একটা মানুষের সাথে ভালো লাগে না। আর আমারও না মানে এত পরিমাণে ও বিরক্ত করে, আমারও একটুতেই রাগ হয়ে যায়। তো ওকে আজকে খুব বকাবকি একটু করেছি, একা একা আমারও আর হয়ে উঠছে না। তো এই দেখাচ্ছি তোমাদের জুয়েলারিগুলো দেখো। কিন্তু কি করব, এই 2 বছর আমাকে এরকম মেয়েকে নিয়ে একাই থাকতে হবে, কিছু করার নেই। ওকে খুব বকাবকি করছিলাম, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। এত গরম লাগছে, বাধ্য হয়ে ফ্যানটা চালালাম, কিছু করার নেই। এই দেখো এর মধ্যে কতগুলো কানের আছে, এগুলো কতদিন পরি না। তুমি আংটি এখন পর, নাচ স্কুলে পড়ে যাওয়া যাবে না। এখন পড়ে থাকো, নাচ স্কুলে পড়ে গেলে তোমার হচ্ছে নাচ স্কুলে তুমি তখন ইয়েই করবে, আংটি দেখতে থাকবে, নাচ আর করবে না। আংটি পরে কেউ নাচ স্কুলে যায়? সবার ধাক্কা ধুক্কি লাগবে, স্যার বকে এমনি। আমাকে সেদিনও বললো যে না, চুড়ি হার মালা কিছু পরিয়ে আনবেন না। এটা কোনোদিনও পরিনি, একদিনও পরা হয়নি। এটা আগের কানেরটাও একদিনও কিন্তু এইটা অনেকবার পরেছি, এই কানেরটা এখনো কি সুন্দর আছে। দেখি আমি তো দেখি না, এখন করবো না, আমার কানে ব্যথা এমনি। এটা অনেক আগে বিয়ের প্রথম বছরে মনে এটা কিনেছিলাম, তারপরে 1-8 দিন পরেছিলাম, এটা ভালোই পড়েছি। এখন আর এরকম সাজাই হয় না, মেয়ে নিয়ে কি আর সাজা হয়? যখনই ভাবি সাজবো তখনই আমার মাম্মা আমাকে সাজিয়ে দাও, আমাকে দাও, এই করে। এই দেখো এই হাতটা দেখো, আমাকে দাও না। মাও এরকম করে, বেদত্রী মা। এই যে ঠিকই বলেছিস, তুমি রবে নীরবে এখানে লেখা আছে। আর যারা একা বাচ্চা নিয়ে থাকো তারাই একমাত্র আমার কষ্টটা বুঝতে পারবে যে কতটা সামলাতে হচ্ছে মাম্মামকে। তো এইগুলো তোমাদের এখানকার সাউন্ডটা অফ করে দিয়েছি, তোমাদের কথা বলেই দেখাচ্ছিলাম যে এই কাজলগুলো আমার, কিন্তু এই যে ফ্যান চলছে এত পরিমাণে আওয়াজ হচ্ছে ওই জন্য মিউট করে দিলাম, কেন কি ভালো লাগবে না। আর এই যে একটা ব্লু কালারের কাজল, ওটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। আসলে পুরোটা ভালো করে দেখায়নি, কিন্তু কিছু কিছু জিনিস দেখিয়েছি। এগুলো আমি যখন স্টাইল বাজারে যেতাম তখন এগুলো কিনতাম। এই দুটো, আর একটা কোথায় গেল মা? এই কানের আর একটা কই, দেখ তোমার এখানে, এই দেখো দুটো, এই দুটো স্টাইল বাজার থেকে, এই দুটো আর এই সব তোমার কানেরই, আর দুটো ও এই যে এই দুটো, এই দুটো মেলা থেকে কেনা, মেলা স্টাইল বাজার। এই দেখো দুটো কানের, ব্লু কালারের স্টোন। এইটাও তোমার বৈশাখী মেলা থেকেই কিনেছিলাম। আর তার সাথে একটা ফিঙ্গার রিং আছে, দেখো এই দেখো, আয়না আছে। হ্যাঁ,
আর মাম্মামকে যদি টিভি বা মোবাইল কিছু দিয়ে রাখি তাহলে কিন্তু কোনো বিরক্ত করবে না, সেটা সবাই আমরা ভালো করেই জানি। যে কোনো বাচ্চাকে টিভি চালিয়ে দাও বা মোবাইল চালিয়ে দাও তাহলে আর বিরক্ত করবে না, কিন্তু মাম্মামকে আমি মোবাইলটা দিই না, টিভিটাই চালিয়ে দিই, টিভি দেখে। কিন্তু কত টিভি চালিয়ে দেওয়া যায় বলো তো? মাঝে মাঝে আমারই বিরক্তি লেগে যায় যে কখন থেকে টিভি দেখছে। তখন টিভিটা যেই বন্ধ করে দিই তখন ওর দুষ্টামি শুরু হয়ে যায়, কান্নাকাটি, মা এই ওই সেই এইসব বলতেই থাকে। এই দেখো তোমাদের তার মধ্যে দেখো কানেরগুলো দেখাচ্ছিলাম, এই সমস্ত কানের আমার মাম্মাম হওয়ার আগের কেনা। তারপরে মাম্মাম হয়ে ওই যে তোমাদের অক্সিডাইজের দেখালাম ওইগুলো কিনেছিলাম। তো খুব একটা এখন আর তো সাজগোজ হয়ই না মাম্মামকে নিয়ে। তো আগে তো খুব এই যে এই কানের দেখো কত একই কালার, মানে একই ডিজাইনের বিভিন্ন কালারের কানের কিনেছিলাম, যে বিভিন্ন জামার সাথে সেট করে করে পরবো, ম্যাচিং করে করে টুকটাক বেরোনোর জন্য। তখন তো খুব বেরোতাম, তখন তোমাদের দাদা ভাইয়ের সাথে খুব বেরোতাম। এখন তো তোমাদের দাদাভাই থাকেও না, ও যেহেতু কুচবিহারে থাকে সেই হিসাবে বেরোনোও হয় না। আর যদি আসেও তবুও শনি রবিবার করে মামামের নাচের ক্লাস থাকে, শনি রবিবার বেরোনো যায় না। তো এই আর কি, এখন বেরোনো কমে গেছে, সাজগোজও কমে গেছে, সব কিছুই কমে গেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখো। আমি ওদিকে মামামের কথা শুনে হাসছি, ও কাঁদছে আর কী সব বলে যাচ্ছে। কই মামাম দেখে, আয় মামাম এদিকে তাকাও। ছাদে উঠে কি করছিস? এই যে কেমন হাওয়া দিচ্ছে। না দানা আছে, আমি চারা করে দিয়ে নিয়ে যাস। যা সুন্দর হাওয়া দিচ্ছে, গাছটা পুরো নড়ছে একেবারে। পারে মুখটা একটুখানি দলিয়ে ধরে দাও। এই মামাম ফিল্টার ইউজ করেছে, মামামের মুখটা সাদা। তোমার মুখটা কি? তোর মুখটাও সাদা। তোর মুখটাও সাদা। পিক আছে। হ্যাঁ একটু কাছাকাছি। হ্যাঁ দাও। তুমি আমাকে ধরবে ঠিক আছে? গুড ইভিনিং ফ্রেন্ডস। মামামকে নাচের স্কুল থেকে নিয়ে এসেছি, বেশ কিছুক্ষণ হলো, এখন 9টা বাজে, 8:30 নাগাদ মনে হয় এসছি। তো এসে অনেক বাসন ছিল বেসিনে, এই যে এই সব বাসনগুলো ছিল, এগুলো সব ধুলাম। তারপরে এদিকে আলু চচ্চড়ি বসিয়েছে এই দেখো, আর এদিকে ডিম ভাজবো, তারপরে মা মেয়ে খেয়ে নেবো। তো এসে ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে মামামকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েই পুরো সোজা কিচেনে চলে এসছে। এইদিকে দুধটাকে গরম করলাম। তো চলো তাড়াতাড়ি করে নিই। মামা ওদিকে বলছে খিদে পেয়েছে বলেই যাচ্ছে। তো খাওয়া দাওয়া সারবো, আর ওই বাসন কটা আছে ওই কটা ধুয়ে ফেললে আজকের মতো হয়ে যাবে। চলো, আমাদের রাত্রের খাবার আলু চচ্চড়ি, বেগুন দিয়েছি এর মধ্যে, অল্প একটু বেগুন ছিল দিয়ে দিয়েছি, আলু চচ্চড়ি আর ডিম ভাজা, সাথে ডাল আছে মুসুরির। তো চলো মা মেয়ে দুজনে খেয়ে নিই আগে।